বাসন্তী নবরাত্রি, কারণ এটাই আমাদের দেশের অরিজিনাল দুর্গাপূজা, যেটা হচ্ছে রাবণ করতেন। এবং এটা এবং রামচন্দ্রের যে দুর্গাপূজা সেটা অকাল বোধন নামে পরিচিত, যেটা শরৎকালে হয়। তো এই প্রাচীন এই দুর্গাপুজো বা এই বাসন্তী দুর্গাপূজাতে অনেকগুলো সেগমেন্ট আছে, ভাগ আছে। যেমন ধরুন দেবী চন্দ্রঘণ্টা, দেবী শৈলপুত্রী, দেবী কুষ্মাণ্ডা, মানে পরপর 9জন দেবীর ওপর এই পুজোগুলো করা হয়, সেটা তো আছেই। এবং এটা ছাড়াও মানে যেটা হয় অশোক ষষ্ঠী, সন্তান কামনায় মায়েরা করে থাকেন, এবং সন্তানের শুধু কামনার জন্য, সন্তানের মঙ্গলের জন্যও কিন্তু করে থাকেন। এবং এটাকে বলা হয় যে অশোক ষষ্ঠীতে করা কোনো ক্রিয়া বা প্রার্থনা বা পুজো বা যে উপবাস মায়েরা করে থাকেন, সেটা হলে সন্তানের মানে কঠিন থেকে কঠিন মানে যার সমস্যা সেটাও কিন্তু ঠিক হয়ে যায়। এবং দেখুন, মাতা ষষ্ঠীর সাথে আমাদের দেশে একটি বংশের বৃদ্ধির একটি মানে খুব নিগুড় সম্পর্ক রয়েছে। এমন অনেক ফ্যামিলি রয়েছেন যাদের বাড়িতে সব কিছু আছে, বিত্ত বৈভব বিলাসিতা, কিন্তু উত্তরাধিকারী নেই। তারা সেই মানে চিন্তায় দিন গোনেন যে এই সম্পত্তি, এই ব্যবসা কি এত বড় এস্টাবলিশমেন্ট, এটা ধারক এবং বাহক কে হবে। তো সুতরাং সেক্ষেত্রেও কিন্তু এই দিনে করা ক্রিয়াকর্ম এবং অবশ্যই প্রতিকার তো কিন্তু বহু বাড়িতে বহু দম্পতির মুখে কিন্তু হাসি এনে দিয়েছে। আমার মায়ের থেকে আমি এই জিনিসটি শিখেছি, তার হাতে করা জিনিস। মানে এরকমও হয়েছে 12 বছর 15 বছর হয়ে গেছে, কিন্তু মানে আশা ছেড়ে দিয়েছেন যে বিভিন্ন ডাক্তার আর কিছু হওয়ার নেই, কিন্তু তাদের ঘরে কিন্তু হাসি শোনা গেছে শিশুর। তো সুতরাং এইটি হয় বাসন্তী নবরাত্রি সম্পর্কে। দেখুন, মা দুর্গার অরিজিনাল রূপ হচ্ছে বাসন্তী নবদুর্গা। তো সুতরাং সেক্ষেত্রেও কিন্তু কঠিন। এবং আরেকটি যেটা বলছে, আজকের দিনে সুবর্ণাদি প্রচুর মানুষের চাকরি হচ্ছে না, এটা একটা বড় সমস্যা, অর্থাৎ কেরিয়ার ঠিক জায়গায় যাচ্ছে না। তো সেক্ষেত্রে মা অন্নপূর্ণার কাছে সঠিকভাবে ভক্তি বিশ্বাস সহকারে পুজো আর্চা করলে এবং তার সেই আরাধনা করলে অবশ্যই কিন্তু সে অন্ন বস্ত্রের সংস্থান যেটা, সেটা আপনার চাকরি থেকেই আসুক, সেটা আপনার ব্যবসা থেকেই আসুক, সেটা আপনার কেরিয়ারের বা সেলফ এমপ্লয়মেন্ট রিলেটেড জায়গা থেকেই আসুক, কিন্তু অবশ্যই কিন্তু সেক্ষেত্রে ফল ফলে। আর একটা জিনিস যেটা আমার কাছে খুব দুর্লভ এবং দুষ্প্রাপ্য জিনিস আছে, যেটা হচ্ছে বেনারসের মানে একদম কাশী বিশ্বনাথের পাশেই মা অন্নপূর্ণার মন্দির। সমস্ত মানুষ এটা জানেন, মানে অধিকাংশ মানুষই জানেন। সেখান থেকে কিছু দুষ্প্রাপ্য মা অন্নপূর্ণার কয়েন আসে আমার কাছে, এবং খুব লিমিটেড লোকের মধ্যে আমি সেই জিনিসটি কিন্তু আমি দিয়ে থাকি। এবং সেই কয়েন তাদের নির্দিষ্টভাবে এনার্জাইজ করে মন্ত্রসিদ্ধ করে তারা যদি তাদের লকারে রাখেন, তাদের জীবনে অর্থাভাব হয় না। বাহ, কোনো না কোনো সোর্স থেকে এটা এর মধ্যে আমি অত্যন্ত বিনীতভাবে জানাতে চাই, এর মধ্যে শ্রীময়ী কোন বিশেষ কোনো কেরামতি নেই, এটা সম্পূর্ণ মা অন্নপূর্ণার ব্লেসিং। হ্যাঁ, আমার হাত দিয়ে আপনারা পান, আপনাদের নাম গোত্র যার নাম নথিভুক্ত করা থাকে আমার কাছে, সেই জিনিস কিন্তু। এবং অবশ্যই মা অন্নপূর্ণার প্রসাদী চাল, সেটিও কিন্তু আপনার চালের যে ভাণ্ডার, চাল যেখানে আপনারা স্টোর করেন, কারণ আমাদের গ্রীষ্মপ্রধান দেশে মানে ভাতটাই হচ্ছে মেইন খাদ্য। তো সুতরাং সেক্ষেত্রেও আপনারা যদি রেখে দেন, বাড়িতে অর্থাভাব এবং অন্নাভাব কিন্তু আপনাকে স্পর্শ করবে না। তো এটাই হচ্ছে এই পুজোর মাহাত্ম্য। এর পরেও আসে রামনবমী, যেদিন করা হয় ধরুন শত্রুর দমন এবং অন্যায়ের ওপর ন্যায়ের বিজয়। শ্রীরামচন্দ্র তাই তো করেছিলেন। তো সুতরাং সেই ক্ষেত্রেও কিন্তু, এবং হনুমানজিরও বিশেষ কিছু ক্রিয়া কিন্তু সেদিন করা হয়, যাতে ধরুন আপনার চলতে থাকা মামলা মোকদ্দমা বা লিটিগেশনে ফেসে গেছেন, অফিসিয়াল কনস্পারেসির শিকার হয়ে গেছেন, কিছুতেই সেখান থেকে রেহাই পাচ্ছে না, এমন বদনাম মানে করে দেয়া হয়েছে আপনার কর্মস্থলে বা আপনার পাড়াপড়শির মাধ্যম দিয়ে আপনার সার্কেলে, আপনার বাড়ি থেকে লজ্জায় আপনি মাথা নিচু করে বেরোচ্ছেন, মাথা নিচু করে করছেন, বা নিজের এমন সমস্যাও অনেকে সুবর্ণাদি থাকে যারা কোনো কারণে ধরুন এমন অপবাদগ্রস্ত হয়ে গেছে নিজের বাড়িতে থাকতে পারছেন না, তাদের অন্যত্র গিয়ে বাড়ি ভাড়া করে নিজের সম্মান বাঁচাতে থাকতে হচ্ছে। তো এই সমস্ত জায়গাগুলো কিন্তু এখানে রামনবমীতে কিন্তু ক্রিয়া হয়। কাজে 9 দিন ধরে টানা ক্রিয়াকর্মগুলো হয়, যার যে বিষয়ের দরকার তারা কিন্তু ইমিডিয়েট, কারণ সময় কিন্তু হাতে বিশেষ নেই, ইমিডিয়েট কিন্তু আপনারা যোগাযোগ করে নেবেন।